তোলো মেদি কাঁকড়া হয়দা মেদি কাঁকড়াতে বমনি করলাম। বড় আছে বাবা, বড় কাঁকড়া। খুব ভদ্র মেদি কাঁকড়া, এখনো চারাটা ধরে আছে। 300 গ্রাম তো অবশ্যই হবে। ও লাল ডানা, কুড়ো কাজ ভিজেছে দারুণ। এ যদি একবার কামড় দেয় তাহলে সেখান থেকে কেটে তুলে নেবে মাংস। সে হাত আঁকাচ্ছে এই যায়। কাঁকড়া উঠছে দুটো একটা ছোট ছোট। সুন্দরবনের বহু মানুষ প্রতিনিয়ত এভাবে মাছ কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে চলে আসে। শুভ সকাল অজানা সুন্দরবন থেকে আমরা ধোয়ার জন্য চলে এসেছি। তা কাঁকড়া ধরার পারমিশনও হয়ে গেছে, নৌকোগুলো আমাদের রেডি হয়ে গেছে। আর ধোবা ফেলে কাঁকড়া ধরবো আর বন্ধুদেরকে দেখাবো না, তাই কি কখনো হয়। তা ধোবা ফেলতে যাবো মামের মা, আমি আর আমার সেই রামসাজ্জা আছে। তা দেখা হচ্ছে 1 ঘন্টা পরে সেই মায়াবী সেই সুন্দরবনের সেই খালের ভিতরে গিয়ে। কারণ যেতে যেতে যদি ভিডিও করি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেজন্য খালের ভিতরে গভীর জঙ্গলের ভিতরের ভিডিওটা একটু বেশি বেশি বন্ধুদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। লাঠি নেছো নাকি একটা? আসো। লাঠি তো রাখতেই হবে অবশ্যই। আমরা পৌঁছে গেলাম সেই খালের ভিতরে। আকাশের মুখটা খুব ভার, খুব একটা পরিষ্কার না, মেঘলা মেঘলা ওয়েদার। সমরেশকে একটু সুন্দর করে খালে ডাইনি বাঁয় যে মায়াবী সুন্দরবন একটু দেখাতে বলবো। রেডি হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। কটা রেডি করে আমাদের থপায় একটা করে চার দেওয়া হয়েছে। এবার থপাগুলো আমরা পাতবো, দেখা যাক আজকে থপায় কতটা কাঁকড়া পাচ্ছি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। একটা ছোট্ট খাড়ি, তার ডান সাইডে একটা ছোট্ট ঝর্ণা ঢুকে গেছে। এই ঝর্ণার মধ্যেই আমাদের থোপা বেয়ে কাঁকড়া ধরা হবে। এখানেই ধরবে? হ্যাঁ এইখানে একটু ধরি, এখানে একদম ভাই জলটা কম আছে। আচ্ছা পয়সার মতো করে নাও, যেন চারিদিকে হলো। এদিকে নৌকার পাশে আছে আমার জেঠু। জেঠু এবার থোপাটা ফেলছে। এরপরে বাবা মা থোপাটা ফেলবে। জয় মা গঙ্গা, দিও মা। দেখা যাক কার থোপায় আগে কাঁকড়া ধরছে। প্রথম থপাটা ফেলছি। গুরুদেব গোবিন্দ, গুরু কৃষ্ণ ভগবান। জয় মা গঙ্গা। আমি দুটো ফেললাম। শান্ত নিস্তব্ধ একটা পরিবেশের ভিতরে আমরা বসে আছি, আর চারিদিক লক্ষ্য করছি যে কখন থোপাটা কাঁকড়া টানবে। বলতে না বলতে আমার এ থোপায় টান পড়েছে। চারটা দেখো 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 দেখো। কি বড় হবে কাঁকড়া নাকি? খুব একটা বড় না। এটাও ধরেছি। দেখা যাক প্রথম কাঁকড়া তোলা যাচ্ছে কিনা। তোলো মেদি কাঁকড়া
দা মেদি কাঁকড়াতে বমনি করলাম। ভালোই, খুব ভালোই। তুমি দিয়ে দাও। মেদি কাঁকড়া, এর নাইটা দেখলে বোঝা যাবে যে এটা মেদি কাঁকড়া। আজকেরে কাঁকড়া বাঁধাটা বন্ধুদেরকে বেশি দেখাবো না, কাঁকড়া তোলাটা বেশি দেখাবো, কারণ বাঁধা দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। এদিক ওদিক লক্ষ্য রাখিস। তা দেখা যাক আজকে কতটা কাঁকড়া পাচ্ছি। একটা কাঁকড়া বেঁধে রাখতে রাখতে আর একটা টান পড়লো। আসলে দেখতে একটা বুঝলি খাও। ওইদিকে ওরা এইদিকে দেখ। ছেড়ে দিয়েছে। এদিকে জেঠুর তো ভাই একটা কাঁকড়া ধরেছে, ছোট্ট ছোট সাইজ। বাবার থোপা থেকে যে কাঁকড়াটা ছাড়িয়ে গিয়েছিল সেটা আবার ধরেছে, বলছে দেখা যাক তোলা যাচ্ছে কিনা। বাহ, প্রথমে যে কাঁকড়াটা বাঁধলাম ওটা মেয়ে কাঁকড়া আর এটা ছেলে কাঁকড়া, কারণ এর নাভিটা সরু, সেজন্য এটা ছেলে। 100 গ্রাম 150 গ্রাম ওজন হবে। 2 পিস কাঁকড়া আমাদের হয়ে গেল। 2 পিস কাঁকড়া বাঁধে রাখতে না রাখতে আবার এই থাবাটা একটু টানলো, দেখা যাক। এটা খুব ছোট মাছ লেগে না, অনেক সময় মাছও ধরে। কাঁকড়া, আমি ভাবছিলাম মাছ, বড় কাঁকড়া। বাঁধে রাখতে না রাখতে আবারও সেই থোপায় আবার কাঁকড়া। মানে যখন কাঁকড়া ধরে মানে খুব ভালো ধরে, আর যখন ধরে না অনেক সময় পর পর কিন্তু কাঁকড়া ধরে। ছোট। যা হয় আমরা একটু ভিতরের দিকে এগিয়ে যাব, কারণ নৌকার পিছনের থোপায় কোনো কাঁকড়া ধরছে না, সামনের থোপায় ধরতেছে। সেজন্য আমরা বুঝতে পারছি যে কাঁকড়া উপরের দিক থেকে নিচের দিকে নেমে আসছে, সেজন্য আমরা একটু উপরের দিকে এগিয়ে যাব। সুন্দর একটা পাখি ডাকছে। বন মরবো ডাকছে একটু ভেতরে। এই জায়গাটা শরীরটা গিয়ে পাড়া থেকে যায়। বন মোরগের ডাক শোনা গেল। যদি বন মোরগের ডাক শোনা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। চারিদিকে খেয়াল রেখো, জঙ্গলগুলো কাছাকাছি। জয় মা গঙ্গা। হয়তো অনেকদিন ধরে ঝড় বৃষ্টি হচ্ছে, একটু জয় মা গঙ্গা। চারিদিক ফলো করো। নতুন জায়গায় এসে নান্টুর বাবার থোপায় একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক তোলা যায় কিনা। কাঁকড়ার ভাব ভালো আছে মোটামুটি। ধরুক দিন। ছেড়ে দে, কাছে এসে ছেড়ে দে।
ছেড়েছে? বাহ, দাস কাঁকড়া একটা বেঁধে রাখতে না রাখতে আবারও টান পড়লো। দেখা যাক, মনে হচ্ছে না তো এটা বড় আছে। চলো দেখি। পালা ফেলে বাড়ি দিতে, মানে ওখানে যে কাঠকুটো আছে ওখানে টানবো। অন্তত 300-400 হবে এটা। বড় আছে। দেখা যাক কত বড় কাঁকড়া। হয়তো এই গভীর জঙ্গলের মতো টানতে আসতো। আস্তে আস্তে ভাসিয়ে ভাসিয়ে কাঁকড়াটা তোলা হচ্ছে। দেখা যাক কত বড় কাঁকড়া। 300 গ্রাম তো অবশ্যই হবে। ও, লাল ডানা। কুড়ো, কাজ হয়েছে, কাজ হয়ে তোমারটা ভালো হয় ফেলো। একটু নিখুঁত করে এই সুন্দরবনের কাঁকড়াটাকে বন্ধুদেরকে দেখাতে বলবো। সব থেকে বড় কাঁকড়া। হয়তো এর আগার দিকে গিয়ে দেখে কাঁকড়া পাতলা হলেও কি হবে, 300-400 মাল হয়ে যেতে পারে। রাতি যাবে। তুমি একটু দেখো কাঁকড়াটা গতিবিধি দেখো, খুব সাবধানে থাকতে হবে। ওই একটা থোপা লক্ষ্মী থোপা দেখলাম, ওই একের পর এক সেই থোপাটায় কাঁকড়া পাচ্ছে। ওই দিকে লক্ষ্য করে কর। জালতে বের করলাম। লক্ষ্মী খাওয়াটা লক্ষ্মী দেশে করে। আর আমাকে দারুণ। এ যদি একবার কামড় দেয় তাহলে সেখান থেকে কেটে তুলে নেবে মাংস। সে হাত আঁকাচ্ছে হয়ে যাবে। ধান ঢুকছে না তো খাই। আজকের এখনো পর্যন্ত যেগুলো কাঁকড়া পেয়েছি সে কাঁকড়ার ভিতরে সেরা কাঁকড়া। দেখা যাক পরবর্তীতে এর থেকে বড় কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। তো জেঠুর তো ভাই একটা কাঁকড়া ধরেছে। যেটা থেকে ওই জাতিটা দাও। বহু সময় পর জেঠু একটা কাঁকড়া তুলছে। দেখা যাক কত বড় কাঁকড়াটা। ছোট, জেঠুর মনে হয় আজকে লাক খারাপ, ছেড়ে দিল। আবারও কাঁকড়া একটা টানলো। এটা হচ্ছে নান্ডুর মাছ থপায়। নান্ডুর মাছ থপায় এই সর্বপ্রথম। তুমি তুলবে না আমি তুলবো? তুমি তো হলো না ধরলে আমি বা কি করবো। না ওটা ছেড়ে যাচ্ছে, চালা ছোট সাইজের কাঁকড়া তো খুব চালাক। দেখা যাক কাঁকড়াটা তোলা যাচ্ছে কিনা। ছেড়ে দিচ্ছে, না ছেড়ে দিচ্ছে, ছোট সাইজের কাঁকড়া আবার ধরে গেছে। দেখে মানে খুব চালাক। রাধে রাধে তুলিস, চারা ধরে আছে। খিদে পেয়েছে বলে তারা ধরে রেখেছে। হ্যাঁ আবার ধরে দিকে। মাথা আছে? বৃষ্টি এসে গেছে নান্টু, পরিষ্কার আকাশে হঠাৎ বৃষ্টি আসতে কি করে বলছে? তুমি বুঝতে পারো? আমরা এখান থেকে চলে যাচ্ছি আর একটা জায়গায়, দেখি সেখানে গিয়ে কতটা কাঁকড়া পাচ্ছি। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ছিটে ফোঁটা, তার মধ্যেও আমরা এগিয়ে চলেছি নতুন একটা জায়গায়। জঙ্গলের ভেতরে যে ধানি গাছ দেখা যাচ্ছে ছোট ছোট, এখানে কিন্তু অনেক সময় বিভিন্ন প্রাণীর দেখা পাওয়া যায়, বিশেষ করে হরিণ, বন শূকর, এগুলো বেশি দেখতে পাওয়া যায়।
জোয়ার তো এখনো অনেক উঠবে নাকি বাবা? থোপা ফেলে আমরা চুপচাপ আছি বসে, দেখা যাক কাঁকড়াটায় কখন টানে কষে, সেই অপেক্ষায় আমরা বসে আছি। ঘুঘু পাখি ডাকছে। লক্ষ্য রাখো ধানের গাছ সামনে। একদম নিস্তব্ধ জায়গা, সবসময় কিন্তু চারিদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মতো এরম কাঁকড়া ধরতে চলে এসছে দাদাভাইরা। আমরা তো থোপা ফেলে কাঁকড়া ধরছি, আর দাদাভাইরা কাঁকড়া ধরছে দোন ফেলে। আমাদের কাঁকড়া একটু ধরেছে। দেখাতে বলবো। কাঁকড়া ধরেছে, তার আগে কাঁকড়া ধরেছে। তার আগে কাঁকড়া ধরেছে আমার পাপায়। দাও সেই হাসিটা দাও। তোলো তোলো। মামের মার থোপায় যে কাঁকড়া ধরেছে, এখানে এসে প্রথম ছোট। দাদারা কিন্তু কাঁকড়ার দোন তুলতে তুলতে যাচ্ছে। কখনো সম্ভব হলে আপনাদেরও কাঁকড়ার দোন ফেলে কাঁকড়া ধরা আপনাদেরকে দেখাবো। জেঠুর থোপায় ধরেছে কাঁকড়া, দেখা যাক কতটা বড়। বড় আছে বাবা, বড় কাঁকড়া। যাও দেখি আমার দিক যাও। এই জালটি তুলে কাঁকড়া উঠছে দুটো একটা ছোট ছোট। সুন্দরবনের বহু মানুষ প্রতিনিয়ত এভাবে মাছ কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে চলে আসে। কাঁকড়ার ধরন কম। হ্যাঁ দফায় দফায় বৃষ্টি চলে আসতেছে, সেজন্য আমি রেনকোটটা পরে নিলাম। আর গেমো গাছের যে শিকড় দেখা যাচ্ছে, এই শিকড়ে অনেক সময় কাঁকড়া আটকে থাকে, কাঁকড়া তোলা যায় না। কাঁকড়া থোপা নিয়ে ওই শিকড়ের ভিতর চলে যায়। কাঁকড়া ধরেছে, কি করা যাবে আর। আমাদের বেশি বেশি সুন্দরবনের দিকে নজর রাখতে হবে, কারণ আমরা যে জায়গার দিকে যাচ্ছি ভিতরে ছোট ছোট ধানি ক্ষেত, সেজন্য আমাদের একটু বেশি নজর রাখতে হবে সুন্দরবনের দিকে। ধানি গাছের জন্য কিছু দেখা যায় না, সমস্যাটা হয়। ধানি গাছগুলো খুব খতরনাক, কিছু ধুয়ে খালি দেওয়া যায় না। আসে না আর মা ভরসা, মা বন দেবী দেখে রাখবে, আর নিজেদের একটু লক্ষ্য রাখতে হবে। বাম ধারে দেখো সব ধানি ভর্তি। হরে কৃষ্ণ। ওই এই 4-5 ডালার মধ্যে ছত্র ফেরা গিয়ে ধরে দ্বীপ দ্বীপ মতন সব জলে ডুবে যাবে তো। এই মায়াবী সুন্দরবনের সৌন্দর্য দেখতে হলে অবশ্যই আমাদের অজানা সুন্দরবন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ একদম বাড়িতে বসে একদম নিখুঁত করে এই অজানা সুন্দরবন বন্ধুদেরকে একবার সরাসরি দেখিয়ে দিচ্ছে যে সুন্দরবন কতটা খতরনাক আর কতটা সৌন্দর্য। এদিকটায় দেবো, এদিকটায় দেবো, এদিক তো সব ধানে গাছ। চারদিক খেয়াল রাখবা।
ঠিক আছে ধরবো মারাত্মক জায়গায় আইছি বলো এবার বলি এখানে কাঁকড়া হবেই হবে জেঠুর থোপায় একটা কাঁকড়া ধরলো নতুন জায়গায় এসে। ওদিকে তো ঢেলে দেওয়া আর ওই সাইডটা আবার টেনে আছে পরপর দুটো থোপায় টানলো। দেখা যাক, প্রথম কাঁকড়াটা তো তোলা গেল, দ্বিতীয় কাঁকড়াটা তোলা যাচ্ছে কিনা। কাঁকড়াটা মনে হয় শিকড়ের গায়ে বাঁধিয়ে দিয়েছে থোপা, সেজন্য একটু অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে না আর বড় সাইজ বলে মনে হচ্ছে জানো নাকি সাবধানে জেঠু মনে হয় নামবে, চারিদিক খেয়াল রাখো শিকড়ের গায়ে বাঁধিয়ে দিয়েছে কাঁকড়া। এ ছিল ছিল এটা না হ্যাঁ কারা দেখতে পেলাম বাবা, এটা ছোট একটু না। এখানে আমাদের যথেষ্ট বড় ছিল। এটা ছোট এটা না মানে দিকে না মায়ের থোপায় একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক তলে যাচ্ছে কিনা। এখানে খুব শিকড়, এই জন্য একটু কাঁকড়া তুলতে অসুবিধা হচ্ছে। শিকড়ের ভিতরে আবার কাঁকড়াটা বেশি গেল না ডান সাইড আমি জালতে ধরে গেছি এবার জালতিটা না ছেড়েই দিয়েছে। আমি জানি তো। কেউ তুলতে পারবে না পরপর দুখানা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক তোলা যাচ্ছে কিনা দুটোই। বড় না কি বাবা? বড় আলতি চলো 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 চলো, বেশ বড় সাইজের কাঁকড়া। এটাও তুলে নাও তুমি, সেগুলোর মধ্যে আমি তুলতে পারছি না। এটাও দেখো। কাঁকড়ায় থোপা নিয়ে এই যে গেওয়া গাছের শিকড় এর ভিতরে চলে যাচ্ছে, এই জন্য কাঁকড়া তুলতে একটু অসুবিধা হচ্ছে। ছোট উঠে উঠে পরপর আমরা 2 পিস কাঁকড়া পেয়ে গেছি। আর এ পর্যন্ত যে কাঁকড়াগুলো পেয়েছি আপনাদেরকে একটু দেখাই। বেশ বড় বড় সাইজের কাঁকড়া। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বহু সময় অপেক্ষা করার পরে আমার এদিকে থোপা একটা টান পড়লো। এর আগে সদ্যা পরপর দুখানা তুললো, মামের মার থোপায়ও কাঁকড়া ধরলো। দেখো তুলতে পারো কিনা। এটা বড় না না বড় হোক ছোট হোক কাঁকড়াটা তোলো। ঠিক আছে ছোট খুব একটা বড় মেদি কাঁকড়া, ছোট হলেও মেদি কাঁকড়া। এই আলু আর পুঁই শাকের ডাঁটাতে খালি এর স্বাদ বোঝা যাবে। এই তো কাঁকড়া কি স্বাদ। সারাটা কুচে যাচ্ছে। মেদি কাঁকড়া গাছ হেলা পড়া মেদি, মানে এর ফলে ডিম ঘিলু হয়েছে, খুব ঘিলু খুব হয়েছে। এই কাঁকড়া ধরতে আসলে একই জায়গায় বসে থাকলে হবে না, কিছু সময় পর পর জায়গা পরিবর্তন করতে হবে। কারণ এই জায়গায় যে কাঁকড়াগুলো ছিল সেগুলো ধরা পড়ে গেছে। এবার আমরা নতুন আর একটা জায়গায় যাব, সেখানে গিয়ে কাঁকড়া ধরবো। চলো। নতুন একটা জায়গায় এসে আমাদের থোপাগুলো ফেলা হলো। জয় মা গঙ্গা। দেখা যাক
এখানে কতটা কাঁকড়া পাচ্ছি। এই জায়গাটায় আমরা কোনো কাঁকড়া পাইনি, তা যাওয়ার পথে জেরুর থবায় টানলো, দেখা যাক কত বড় কাঁকড়া। ছোট, মোটামুটি বড় আছে। এই যে, নতুন একটা জায়গায় এসে আমাদের থোপাগুলো ফেলা হচ্ছে। এ সাইডে গরান বাগান, আর পেছনে ধানি গাছ। তা দেখা যাক এখানে কতগুলো কাঁকড়া পাচ্ছি। বাবার থোপায় কাঁকড়া ধরলো, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। মেদি কাঁকড়া, আচ্ছা আচ্ছা না, মেদি কাঁকড়া মানে খাবারটা ধরে পিছিয়ে নিয়ে এসছে। মেদি সব মেদি কাঁকড়া। এখান থেকে থোপাটা আমরা তুলে নিচ্ছি। একটু জায়গাটা পরিবর্তন করতে হবে, কারণ এখানে আর কাঁকড়া ধরছে না। কোন দিকে যাবে বাবা? এই ঘন জঙ্গলের ভিতর ঢুকবো। নতুন জায়গায় এসে বাবার থোপায় আবার ধরলো কাঁকড়া। মেদি কাঁকড়া, তাই? হ্যাঁ হ্যাঁ, মেয়ে কাঁকড়া। মেদি কাঁকড়া খুব ভদ্র। মেদি কাঁকড়া এখনো চারাটা ধরে আছে। ওর কর্নার আছে। আমি বললাম না, যাহা কাঁকড়া তোলো সব মেদি কাঁকড়া। জেঠু বলছে বড় কাঁকড়া, দেখা যাক। বহু সময় পরে জেঠুর মুখে হাসি দেখা গেল। ছেড়ে দিয়েছে। দেখা যাক তোলা যাচ্ছে কিনা কাঁকড়াটা। জোয়ারের জল জঙ্গলের ভিতর ভর্তি হয়ে যাচ্ছে। আর যে গেঁচো কাঁকড়াগুলো গাছের ওপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে, কারণ ওই গেঁচো কাঁকড়াটা খাবার জন্য টেপা মাছ, কান মাছ, পাঙাশ টেংরা এগুলো এই জঙ্গলের ভিতর চলে আসে। সেজন্য গেঁচো কাঁকড়াগুলো গাছের ওপরের দিকে উঠে যায়। বহু সময় পরে আবারও একটা টান পড়লো, দেখা যায়। এখানে কাঁকড়াগুলো তুলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে শিকড় খুব। আবার ধরেছে। ছোট হারিয়ে যাবে। ধরেছে, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। মেয়ে কাঁকড়া নাকি? না, ছিল এমন না, সাইডটা বাড়ির গাছের কাঁঠাল নিয়ে এসেছি, কিছুটা বাড়িতে খেয়েছি আর কিছুটা নৌকায় নিয়ে এসেছি, নৌকায় খাবো বলে। গাছ পাকা কাঁঠাল। গাছ পাকা কাঁঠাল ক হয়েছে খাজা, খেতেও খুব মজা। খুব মিষ্টি। দারুণ। আমি প্রত্যেকটা ভিডিওয় বন্ধুদেরকে বলে থাকি যে বাড়িতে যদি আমরা ফলের গাছ দুই একটা লাগাই খুব ভালো। এই আম কাঁঠাল এটা আমাদের বাজার থেকে আর কিনে খেতে হবে না। সেই সাথে সাথে যে বিশ্ব উষ্ণায়ন চলছে, সেই বিশ্ব উষ্ণায়নের হাত থেকেও কিন্তু আমাদের এই গাছ আমাদের রক্ষা করবে। আমরা গাছও লাগাবো, ফলও খাবো, দুটো আমাদের তাহলে লাভ হচ্ছে, যে গাছ পাচ্ছি প্লাস ফলও পাচ্ছি। আমরা এই বর্ষা সিজনে প্রত্যেক বাড়িতে একটা দুটো করে গাছ লাগাবো। সে টপে হলেও লাগাবো, মাটিতে হলেও লাগাবো। আর
যে সমস্ত বন্ধুদের জায়গা নেই, একটা টপে যদি একটা তুলসী গাছ লাগানো হয়, সেটাও কিন্তু একটা গাছ। আমার তো মনে হয় তুলতে পারবে না, ভরসা করে নেবে। কারণ যে কভার টেনেছে একবারও তুলতে পারেনি। গুরুদেবের উপর ভরসা রাখতে, গুরুই কে বললাম। আরে সর্বনাশ, বেশ বড় সাইজের। তুলতে পারবো না নাই, প্রথমেই থোপা দিয়ে প্রথমেই কাঁকড়া তুলে নিলাম। জয় মা গঙ্গা। আমরা কাঁকড়া ধরে বাড়ি রওনা দিলাম, আর যেতে যেতে ঢেউ হচ্ছে খুব, আর কাঁকড়াগুলো বাড়িতে গিয়ে দেখাবো ভালোভাবে। তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা থোপা ফেলে যে কাঁকড়াগুলো সংগ্রহ করেছি, সেই কাঁকড়াগুলো সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। বেশ বড় বড় কাঁকড়া, অনেকগুলোই কাঁকড়া। তাহলে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।